ফেলে দেওয়া ক্যান থেকে খুব সুন্দর একটা টি লাইট হোল্ডার বানিয়ে ফেলা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্যানটা আমি একটা কাবাড়িওয়ালার কাছ থেকে জোগাড় করেছি। আপনারা যে কোনো ধরনের ক্যান নিতে পারেন, মানে ওই যারা টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করে আর কি। তারপর মাঝখান থেকে এটাকে কেটে একটার ভিতর একটা ঢুকিয়ে একটু চেপে দিলাম। এরপর হোয়াইট কালার দিয়ে ভালো করে একটা বেস কোট দিয়ে সেটাকে শুকিয়ে নিয়ে তার উপর আমি একটা ইয়েলো পেইন্ট ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারিং ইউজ করতে পারেন। এবার আমি এখানে কিছু ব্লু কালারের বিভিন্ন ধরনের শেড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার নিতে পারেন। আর কিছু পাতা আমি এখানে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নেবেন। তারপর যে কোনো একটা পাতা নিয়ে তার পিছন দিকটাতে ভালো করে কালার করে নিতে হবে। প্রথমে আমি ভুল করে সামনের দিকে নিয়েছিলাম, পরে আমি অবশ্য সেটাকে কারেক্ট করে নিয়েছি। এবার পাতার কালার লাগানো অংশটাকে ক্যানটার উপরে আস্তে করে রেখে একটু প্রেস করে দিচ্ছি যাতে কালারটা ক্যানটার উপরে চলে আসে। ঠিক একইভাবে বাকি পাতার থেকেও আমি এই ইমপ্রেশন গুলো নিয়ে নিলাম ক্যানটার উপরে। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার ঠিক একইভাবে ছোট পাতাগুলো দিয়েও আমি এখানে ইমপ্রেশন গুলো ক্রিয়েট করে নিচ্ছি। এবার অ্যাক্রিলিক ব্ল্যাক কালারের সাহায্যে এখানে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি। সমস্ত কালার শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি এক কোট ভার্নিশ দিয়ে সেটাকেও খুব ভালো করে শুকিয়ে নেব। এই ধরনের পেন্টিং গুলোর উপরে ভার্নিশের এক কোট দিয়ে নিলে কিন্তু কালার গুলো অনেক দিন পর্যন্ত খুব সুন্দর থাকে। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আর সামনের দিকে যে মুখটা আছে সেখানে কিন্তু আমি একটা টি লাইট হোল্ডার বসিয়ে দিয়েছি। দেখুন কত সহজেই ফেলে দেওয়া একটা জিনিস থেকে একটা হোম ডেকোর আইটেম তৈরি হয়ে গেল। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।